চলুন এবার একটু ওয়েদার আপডেটে আমরা নজর রাখি। তার কারণ ঝাড়খণ্ড হয়ে বিহারে নিম্নচাপ, আর সেই নিম্নচাপ পড়শি রাজ্যে সরেছে। কিন্তু বাংলায় কি বৃষ্টি চলবে? আরো ডিটেইল আপডেট দিতে পারবে দক্ষিণবঙ্গে জেলায় জেলায় কি পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের, বিশ্বজিতের কাছ থেকে জানবো। বিশ্বজিৎ, নিম্নচাপ পড়শি রাজ্যে সরলেও বাংলায় বৃষ্টি কি চলবে? একদমই বাংলায় বৃষ্টি চলবে, কারণ এই মুহূর্তে যে মৌসুমী অক্ষরেখা অর্থাৎ বর্ষা এসে গেছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অবস্থান করছে সক্রিয়ভাবে, সেই কারণেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। তবে আজ বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে হালকা মাঝারি বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে। তবে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে। আগামীকাল থেকে আবার বিক্ষিপ্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলাতে হবে। উপকূল এবং নদিয়া মুর্শিদাবাদ এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি থাকবে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে বিহার সরে গেলেও নিম্নচাপ বিহার এবং ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি হবে, এবং তার যে প্রভাব, সেই প্রভাব কিন্তু বাংলার পশ্চিমের দিকের যে জেলাগুলি, সেই জেলাগুলির নদীর জলস্তরে পড়তে পারে, এমনটা অনুমান করা যাচ্ছে। তানিয়া, বেশ, দক্ষিণবঙ্গের আপডেট তো আমরা নিচ্ছিলাম, কিন্তু উত্তরবঙ্গে কিরকম অবস্থা থাকবে? কারণ উত্তরবঙ্গে আমরা জানি বৃষ্টি হওয়া মানেই সেটা কিন্তু উত্তরবঙ্গবাসীর বিভিন্ন এলাকার জন্য একেবারে ভয়াবহ অবস্থা তৈরি হয়, ধস নামে। কি আপডেট রয়েছে উত্তরবঙ্গের জন্য? পার্থ রয়েছে আমার সঙ্গে। পার্থ, উত্তরবঙ্গে কি আপডেট পাওয়া যাচ্ছে? দেখো, আকাশ মেঘলা রয়েছে এবং বেশ কিছু জেলায় কিন্তু গতকাল রাতেও বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গ জুড়ে, এবং আজও বেশ কিছু জেলায়, বিশেষ করে দার্জিলিং এবং কার্শিয়াং, কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায় ঘটেই সমুদ্র বেশ কিছু কয়েকটি জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে পূর্বাভাস থাকছে। তবে ব্যবসা গরম রয়েছে, তাপমাত্রা খুব একটা হেরফের হয়নি, এবং আজও কিন্তু দিনভর বৃষ্টির পূর্বাভাস থাকছে আলিপুর থেকে শুরু করে কালিম্পং, অন্যদিকে দার্জিলিং থেকে শিলিগুড়ি সর্বত্র কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। বেশ, ঘাটালের ছবি দেখাবো আপনাদের। বর্ষায় শিলাবতী ঝুমি নদী ফুসছে, জলের তলায় চলে গেছে ঘাটালের বিস্তীর্ণ এলাকা। ঘাটালের 17টি ওয়ার্ডের মধ্যে 12টি জলমগ্ন স্বাস্থ্যকেন্দ্র, রাজ্য সড়কও ডুবেছে বিঘার পর বিঘা চাষের জমি। বর্ষায় ফুসছে শিলাবতী আর ঝুমি নদী। দেখুন ঘাটালের সেই ছবি, এবং প্রতি বছর বর্ষায় ঘাটালে ঠিক এইরকম একটা ছবি দেখা যায়। জলের তলায় ঘাটালের বিস্তীর্ণ এলাকা চলে গেছে ইতিমধ্যেই। ঘাটালের 17টি ওয়ার্ডের মধ্যে 12টি জলমগ্ন। আরও ডিটেল আপডেট নেব। সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, প্রশাসন কি বলছে? দেখো, এখনো পর্যন্ত শিলাবতী এবং ঝুমি নদীর জল কিন্তু বাড়ছে, যার ফলে ঘাটাল শহর এবং গ্রামীণ এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। একদিকে যেমন ঘরবাড়ি, দোকান ডুবেছে, অন্যদিকে কিন্তু রাস্তাঘাট ডুবে গিয়েছে, যার ফলে নৌকো ডিঙি করে কিন্তু যাতায়াত চলছে। তবে প্রশাসনের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে ভয়ের কোনো কারণ নেই, কারণ জল খুব বেশি বাড়ার সম্ভাবনা নেই। আর কিছুটা জল বাড়ার পরেই তারপরে কিন্তু শিলাবতীর জল কমবে। কিন্তু এখনো এলাকার মানুষ যেটা বলছেন যে জল কিন্তু বেড়েই চলেছে, অর্থাৎ ঘাটালের এক কথায় গ্রামীণ এবং শহর এলাকায় প্লাবিত হয়েছে। বেশ।